ক্লায়েন্ট যদি এক্সটেনশন লাগাতে না চায় তাহলে আমরা কিভাবে কার্লগুলোকে লং লাস্টিং করব এবং সেটাকে ভলিউম করব সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা ফ্রন্ট আর পাফ সেকশনটা করে নিয়েছি। দেখো ক্লায়েন্টের হেয়ারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি এমন লং হয়, ভলিউম হয়, খুব সুন্দর দেখো একটা ভলিউম এবং প্রচণ্ড গ্রোথ বেশি, তো এরকম থাকলে অনেক ক্লায়েন্টরা এক্সটেনশন লাগাতে চায় না। তো তাহলে আমরা কিভাবে সেটাকে কার্ল করব এবং লং লাস্টিং করব, তো চলো দেখে নিই। প্রথমে আমরা একটা হরাইজন্টাল সেকশন করেছি এবং সেই সেকশনটাকে আমরা হয় মুজ না হলে আমরা জেল, যার যা থাকবে সেটা লাগিয়ে নেবে, কেমন। তারপর আমরা কার্ল করব। কার্লগুলো কিন্তু বেশি উপর পর্যন্ত করব না, কারণ আমরা হেয়ারটাকে লং রাখবো, যেমন লং রয়েছে সেরকম করব। তো এরকমভাবে প্রত্যেকটাকে আমরা কার্ল করে নেব পাতলা পাতলা সেকশন করে। আর কার্লগুলোকে আমরা কিন্তু ছাড়িয়ে দেব, ছাড়িয়ে আমরা কিন্তু স্প্রে অবশ্যই দেব প্রত্যেকবার। এবং আবার নেক্সট যখন আমরা হরাইজন্টাল সেকশন করব, সেই সেকশনের যে কার্লটা আমরা করব না, সেটা কিন্তু নিচের যেই আমরা সেকশনটাকে হরাইজন্টাল সেকশনটাকে কার্ল করেছি তার থেকে আবার 1 ইঞ্চি ওপরে করব। এরকমভাবে প্রত্যেকটা হরাইজন্টাল সেকশন কার্ল করবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ওপর ওপর করবে, তাতে ভলিউম আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর প্রত্যেকটা লেয়ারকেই কিন্তু তোমরা এরকমভাবে মুজ বা জেল লাগিয়ে নেবে, তারপর কার্ল করবে আর স্প্রে করবে। আর প্রত্যেকটা লেয়ার হয়ে যাওয়ার পর এরকমভাবে ছাড়িয়ে দেবে, তাতে মনে হবে এক্সটেনশন লাগানো রয়েছে, এতটা সুন্দর ভলিউম আসবে। দেখতে পেয়েছো আমি কিভাবে করেছি? তো এভাবে দেখো কতটা ভলিউম এসছে, মনে হচ্ছে না যেমন আমরা এক্সটেনশন লাগিয়েছি? দেখো কতটা হালকা হয়ে গেছে এবং কতটা লং লাস্টিং হয়েছে, যে আমি চটকালেও খুলবে না। এবার আমরা চলে যাচ্ছি ফ্রন্টে। ফ্রন্টে যার যেরকম ক্রাইটেরিয়া থাকবে সেরকমভাবে করবে। আমি করছি দেখো ফ্রন্টে একদম সিম্পলভাবে আমরা করছি, হয় ডায়াগোনাল নয় স্ল্যান্ট সেকশন, যে যাই বলো সেটা করে নিয়ে সেকশন করে আমরা একটু ভলিউম পাউডার দিয়ে দিয়ে ব্যাককম করছি। প্রত্যেকটা হেয়ারকে আমরা একসাথে করে নিলাম, করে হয়ে গেলে আমরা সাইন স্প্রে দিয়ে ভালোভাবে কম করে এবার লাইনস ক্রিয়েট করছি, যার যেরকম খুশি লাইন ক্রিয়েট করবে। তো এবার বলো কেমন হয়েছে স্টাইলটা? যদি ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই বলো। থ্যাংক ইউ সবাইকে যারা দেখেছো, লাইক কমেন্টস অবশ্যই